সেম ভাইব্রেশনের গ্রহ হওয়া সত্ত্বেও কিছু কিছু গ্রহকে কখনোই পাওয়ারফুল করা উচিত না। আর তারা যদি 6, 8 বা 12 এই তিনটে হাউসের মধ্যে কোনো হাউসের লর্ড হয়ে যায়, যেমন মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে, অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি মীন লগ্ন হয়ে থাকে এবং মীন লগ্ন সাপেক্ষে 6th হাউস অর্থাৎ সিংহ রাশি, সিংহ রাশির মালিক রবি যদি কোনোভাবে দুর্বল থাকে, অনেকে সেক্ষেত্রে রবিকে পাওয়ারফুল করে, কিন্তু এটা কখনোই উচিত না। আর যদি রবি সিংহ রাশিতেই থেকে থাকে তাহলে তো রবি পাওয়ারফুল, কিন্তু অন্য কোনোভাবেও কিন্তু রবি দুর্বল হতে পারে। যদি রবি শুক্রের নক্ষত্রে থাকে এবং শুক্র নিচস্থ হয়ে থাকে তাহলে দেখতে লাগবে রবি সিংহ রাশিতেই বসে আছে, কিন্তু আলটিমেট রবি দুর্বল হয়ে গেল। আর এর কারণে কি হতে পারে, যদি ওই জাতক জাতিকা রবিকে পাওয়ারফুল করে তাহলে কিন্তু ওই জাতক জাতিকার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আসবে। এর কারণ রবি থেকে আমাদের বাবাকে নির্ধারণ করা হয়, বাবার শরীর স্বাস্থ্য কেমন যাবে বা বাবার আয় উন্নতি, এগুলোও কিন্তু রবি থেকে নির্ধারণ করা হয়। তো এক্ষেত্রে আরও একটি কথা আছে, রবি যদি সিংহ রাশির মালিক সিংহ রাশিতে থেকে থাকে, বিশেষ করে ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে থেকে থাকে, কিন্তু রবি কোনোভাবে দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু ওই জাতক জাতিকা ঠিক সরকারি চাকরি হতে গিয়েও হবে না। এবং সেটা কি কারণে হবে না, হয়তো পরীক্ষার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে তার বাবার কোনো বড়সড় হেলথ ইস্যু চলে এলো এবং তার কারণে সে পরীক্ষা বা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারলো না। এই কারণেও কিন্তু তার সরকারি চাকরি ঠিক হতে গিয়েও নাও হতে পারে। তো এর জন্য আমি সবসময় বলে থাকি, যে কোনো একটি ভাবের উপর নির্ভর করে সম্পূর্ণ বিচার কখনোই করা উচিত না। জন্মছকের 12টি ভাবকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তার প্রতিকার প্রতিবিধান করা প্রয়োজন। ধন্যবাদ।